রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মনঃ কোকোনদে। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়ের জীবন নদে। কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে। বঙ্গভূমির প্রতি এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের রচনা। আজ এই বিশ্ব বরেণ্য কবি মাইকেল মধুসূদনের জন্মতিথি। তিনি জন্মেছিলেন বেঙ্গল প্রেসিডেন্সির সাগরদাড়ি বলে একটি গ্রামে। আজকের দিনে 25শে জানুয়ারি যশোর ডিস্ট্রিক্টে অত্যন্ত শিক্ষিত এবং সম্ভ্রান্ত বাড়ির পুত্র ছিলেন। পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম ছিল জাহ্নবী দেবী। প্রথম জীবনে ইংরেজিতে উনি লেখালেখি করতেন এবং লর্ড বায়রনের অনুপ্রেরণাতে উনি তার মতো সনেট লিখতে চেষ্টা করতেন। কিন্তু পরবর্তীকালে বাংলা ভাষার টানে এবং মাতৃভূমির টানে উনি বাংলা রচনার যে অমর সৃষ্টি করে গেছেন সেগুলো আমাদের মনের মণিকোঠায় চিরজীবন ভাস্বর উজ্জ্বল হয়ে থাকবে। আজ জন্মতিথিতে তাকে স্মরণ করি, নতমস্তকে প্রণাম জানাই তার উদ্দেশ্যে, তার স্মৃতির উদ্দেশ্যে। মাইকেল মধুসূদন দত্ত তার প্রথম জীবনে লর্ড বায়রনের ইন্সপিরেশন নিয়ে, অনুপ্রেরণায় কিছু সনেট লিখেছিলেন এবং তার মধ্যে তার যে প্রথম সনেটটি তিনি ডেডিকেট করেছিলেন তার বন্ধু রাজনারায়ণ বসুকে। তার সঙ্গে ছিল একটা ছোট চিঠি, তাতে উনি লিখেছিলেন, হোয়াট সে ইউ টু দিস মাই গুড ফ্রেন্ড। সেই সনেটটা আজ একটু পড়ে শোনাই ওনার জন্মতিথিতে। সনেটটির নাম হলো কপোতাক্ষ রিভার, রিভার কপোতাক্ষ। Always, O river, you peep in my mind. Always I think you in this loneliness. Always I soothe my ears with the murmur of your waters in illusion, the way men hear songs of illusion in a dream. Many a river I have seen on earth, but which can quench my thirst the way you do? You are the flow of milk in my homeland's breasts. Will I meet you ever? As long as you go to king-like ocean to pay the tax of water, I beg to you. I beg to you, sing my name into the ears of people of Bengal. Sing his name, O dear, who in this far land sings your name in all his songs for Bengal. This is one of his very famous sonnets, Kapataksha River of Bengal, which he wrote during his formative years. শেষ করার আগে
ওনার আরেকটি অত্যন্ত বিখ্যাত কবিতা সমাধিলিপি। সমাধিলিপি। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল। এ সমাধিস্থলে জননীর কোলে শিশুলভয়ে যে মতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। যশোরে সাগর দাঁড়ি কপোতাক্ষ তীরে, জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি, রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। এই যে কবিতার পংক্তিগুলি, এগুলো অবিস্মরণীয় হয়ে রয়েছে, কারণ এই লাইনগুলি কবি মাইকেল মধুসূদন দত্তের সমাধিস্থলের নিচে লেখা রয়েছে। কবি এখানে সমস্ত পথিক যারা রাস্তা দিয়ে যাচ্ছেন তাদের ক্ষণকাল দাঁড়াতে মিনতি করেছেন, এবং এই সমাধিস্থলে তিনি মহানিদ্রায় আচ্ছন্ন। প্রণাম জানাই সেই বিশ্ববরেণ্য কবি মাইকেল মধুসূদন দত্তকে, যিনি তার সৃষ্টিতে, তার অমর সাহিত্য সৃষ্টিতে আজও আমাদের কাছে এক উজ্জ্বল জ্যোতিষ্ক, যার মেঘনাদ বধ কাব্যের মতো একটি এপিক আমরা পড়ে বড় হয়েছি। প্রণাম জানাই তার স্মৃতির উদ্দেশ্যে। আশা করি সকলের আমার ছোট্ট উপস্থাপনা ভালো লেগেছে। ভুল ত্রুটি মার্জনা করবেন। দেখা হবে আবার শিগগিরই। ধন্যবাদ। নমস্কার।